আসসালামু আলাইকুম। এবার গুম খুনের নাটের গুরু মামুন খালেদকে গ্রেপ্তার করছে। এই মামুন খালেদের সময়ে মূলত আমাদের দেশে গুম খুন গুলি শুরু হয়। ডিজিএফ এর মহাপরিচালক 2011 সাল থেকে 2013 সালে মামুন খালেদ ডিজিএফ এর ডিজি ছিলেন। তখনই চৌধুরী আলম গুম হয় এবং ইলিয়াস আলী গুম হয়। তার নেতৃত্বে ইলিয়াস আলী এবং চৌধুরী আলমকে গুম করা হয়। তারপরে আরো বিএনপির অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে এবং এগুলির মাস্টারমাইন্ড বলা হয় মামুন খালেদকে। মামুন খালেদের হাত ধরে গুম খুন শুরু হয়েছে এবং আয়নাঘর তৈরি হয়েছে। মামুন খালেদকে নিয়ে অনেক বিতর্ক আছে এবং ইউনূস সরকার কেন মামুন খালেদকে গ্রেপ্তার করেনি এটা নিয়ে মানুষের মাঝে ব্যাপক কৌতূহল যাচ্ছিল যে সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে, মামুন খালেদকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। এমনকি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অনেক অফিসার এটার প্রতিবাদ জানিয়েছেন এবং ইউনূস সরকারের কাছে আবেদন জানিয়েছেন যেন মামুন খালেদকে গ্রেপ্তার করা হয়। মামুন খালেদকে গ্রেপ্তার করলে বহু গুম খুনের রহস্য বের হয়ে যাবে এবং কিভাবে আয়নাঘর তৈরি হলো এবং প্রথম দিকে কারা কারা এই আয়নাঘরে বন্দী ছিল এবং ওখানে নিয়ে কাদেরকে গুম করা হয়েছে, বিএনপির কত নেতাকর্মী সেখানে ছিল, কারণ মামুন খালেদের হাত ধরে এই আয়নাঘরে সৃষ্টি হয়। পরবর্তী সময়ে আরো ডিজি যারা আসছেন ডিজিএফ এর, তারাও এটার সাথে যুক্ত ছিলেন এবং তারা সবাই পলাতক। শুধু মামুন খালেদ পালিয়ে যায়নি। মামুন খালেদের এটা খুব রহস্য তৈরি করছে, সবাই পালিয়ে গেছে। ডিজিএফ এর ডিজি যারা ছিল 24 সালের 5 আগস্টের আগ পর্যন্ত 5 জন ডিজি পালিয়ে গেছে, শুধু মামুন খালেদ একমাত্র ডিজি যে পালায়নি। তা আগের 3 জন হলো মামুন খালেদের পরে ডিজিএফ এর ডিজি যে ছিল 13 সাল থেকে 15 সাল পর্যন্ত, লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবর, ও পালাই গেছে। ও 4-5 মাস আগে ভারতে পালিয়ে গেছে। লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আবেদিন, ও ভারতে পালিয়ে গেছে। একবার 24 সালে 5 আগস্টে পালিয়ে যায় মেজর জেনারেল হামিদ। মোট 5 জন ডিজিএ ভারতে পালিয়ে যায় না, এখন ভারতের আশ্রয়ে ওরা ওখানে আছে। এখন বিএনপি ধরা শুরু করছে, কারণ বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে গত 17 বছরে ডিজিএফআই এর মাধ্যমে গুম করা হয়েছে এবং অনেকের এখন হদিসে পাওয়া যাচ্ছে ওরা কি বেঁচে আছে নাকি মারা গেছে এবং ওদের লাশ কোথায়, ওদের কোনো তথ্য নেই পরিবারের কাছে, সরকারের কাছে। এগুলি সব কই করে বিএনপি হিসাব নেবে, তারেক যে এগুলি সব হিসাব নেবে, একটাও ছেড়ে দিবে না। এই মাত্র ধরা শুরু হয়েছে। গত পরশুদিন রাত্রে ওল্ড ইউএইচএস থেকে বাড়িধারার ওখান থেকে ধরছে একাগারের নাটের গুরু এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন চৌধুরীকে। এইভাবে যারা একাগারের সাথে জড়িত ছিল, কারণ একাগারের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি। এই একাগারের কারণে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন এবং শেখ হাসিনা পেসিস্ট হয়ে উঠছেন এদের কারণে। মাসুদউদ্দিন চৌধুরী গ্রেপ্তার হবেন, তখন যারা যারা জড়িত ছিল তারা গ্রেপ্তার হবেন, গুম খুনের সাথে যারা জড়িত ছিলেন তারা গ্রেপ্তার হবেন। এক কথা হলো বিএনপি কাউকে ছাড় দেবে না, এখান থেকে কেউ ছাড় পাবে না। বিএনপির এই যে 4,500 উপর নেতা কর্মীর এখনো কোনো হদিসে নেই। এদের মাধ্যমে এই ডিজিএফআই তুলে নিয়েছে, এগুলো এখন প্রমাণিত। কারণ ডিজিএফআই এর এই যে গুম খুন নিয়ে একটা কমিশন গঠন করছে ইউনূস সরকার, সেই কমিশনের প্রতিবেদন সরকারের হাতে আছে। এখন ওই গুম খুনের সাথে কারা জড়িত তৎকালীন ডিজিএফআই ডিজি এই কয়েকজনকে ইউনূস সরকার জিজ্ঞাসাবাদ করছে, ওদেরকে ডেকে নিয়ে। ওই জিজ্ঞাসাবাদে অনেক তথ্য আসছে কারা কারা জড়িত, শুধু মামুন খালেদকে জিজ্ঞেস করা হয়নি। এটা নিয়ে একটা রহস্য তৈরি হয়েছে। এখন এই একেবারে মূল নাটের গুরুটাকে একেবারে আজকে গ্রেপ্তার করছে বিএনপি এবং বাকি যারা আছে দেশের ভিতরে আছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং যারা ভারতে পালিয়েছে ভারতের কাছে আবেদন করবে বিএনপি তাদেরকে ফেরত দেওয়ার জন্য। এটা ছাড় দিবে না, কারণ বিএনপির বিশাল ক্ষতি হয়েছে এবং আমাদের দেশের ব্যাপক ক্ষতি হয়েছে। এরা সামরিক বাহিনীর কর্মকর্তা, ডিজিএফ এর কাজ হলো আমাদের সামরিক গোয়েন্দা তথ্য এগুলি যাচাই বাছাই করা, দেশে কোনো ধরনের বিদেশি হুমকি আছে নাকি,
কিন্তু ওগুলি বাদ দিয়ে তারা যেটা তাদের কাজ না সেটা করছে, দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করছে, দেশের রাজনৈতিক নেতাদেরকে তুলে নিয়ে গুম করে ফেলছে। এখন তাদের আর কোনো, তাদের পরিবার পাচ্ছে না। সব জায়গায় পরিবার কান্নাকাটি করতেছে তাদের সন্তানদের জন্য, কেউ বাবার জন্য, কেউ স্বামীর জন্য অপেক্ষা করতেছে, কেউ ভাইয়ের জন্য অপেক্ষা করতেছে, তাদেরকে আর পাওয়া যাচ্ছে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।